সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর বিশেষ করে আমি কিন্তু চেষ্টা করছি যে চাষটলকে আমি মিনি সংসদ হিসেবে আমি এ মনে করি আপনাদের মাঝে যে চাষটলে যে আড্ডা হয় সেই আড্ডার বিষয় কিন্তু দেশের যে পরিস্থিতি এই বিষয় নিয়ে কিন্তু আমি কথা বলার জন্য চেষ্টা করব। এই মুহূর্তের যেই বিষয়টা এটি হলো আপনার যে আমরা অলরেডি একটি ভিডিওর মধ্যে আমরা দেখতেই পাচ্ছি যে আমির হামজা একটি কথা বলেছেন যে ৭৯ জন এমপি এই ২১১ জন এমপি মন্ত্রীদেরকে তীরের মতো করে সোজা করে রাখবে। আসলে এখানে কিন্তু বিষয় ২ রকম হতে পারে। আসলে একটি হলো তাদের পিছনে লেগে তাদের গুলি বার করা। আরেকটি আছে সাথে থেকে তাদের যে আপনার এই উন্নত কেমনে করবে সেই বিষয়ে কিন্তু আসলে দিক নির্দেশনা দেওয়া। এই বিষয়ে আপনারা কি বোঝেন? এই বিষয়ে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছিলাম। আমি মনে করি যে এরা বিরোধী দল সংসদে থাকলে তো সুবিধেই হয়। একজনের এক এক দলের বদনাম আরেক দলের কইবই, কিন্তু স্বাভাবিক কইবেই। তারপরে বিরোধী দলে সরকারি দলের যে কোনো একটা ভুল করে, এই ভুলগুলি এই বিরোধী দলে সংশোধন করব। কথা প্রতিক্রিয়া করব, মানে উল ইয়া করব, মানে প্রতিবাদ করব। এগুলি তো করবই স্বাভাবিক। তবে এটাই আমরা মনে করি ভালো। তবে সরকারি দলের তো মনে করব যে আমরা ভালোই করতাছি। তো বিরোধী দলে অবশ্যই এটা প্রতিবাদ করব। তে সোজা থাকাটা এটা মনে করি ভালোই। সবাইকে সোজা রাখাটা এটা মনে করি ভালোই, রাখলে ভালো। কিন্তু সরকারি দলে এটা বুঝতে হইব। বিরোধী দলে যে কতটুক করব, আমাদের সাথে ব্যবহার করব, আচরণ করব, এটা সরকারি দলে বুইঝা নিতে হইব। তা আমি এটাই মনে করি। সুপ্রিয় দর্শক, আমি কিন্তু এখন আরেকজনের কাছে যাব এই বিষয়ে কিন্তু কথা বলার জন্য যে এই বিষয়ে আপনি আসলে কি বুঝেন? এই বিষয়ে আমি মনে করি যে আমির হামজা যেটা কইছে এটা মনে করো যে আমি মনে করি যে আগামী প্রজন্মের মধ্যে ভালো করব। হ্যাঁ। আর বিশেষ করে বিরোধী দলের মধ্যে কিন্তু আসলে শক্তিশালী দরকার। কারণ এককভাবে যখন আপনার কেউ থাকে তখন কিন্তু কোনটা অন্যায় কোনটা ন্যায় এটি কিন্তু ধরতে পারে না। আসলে আপনারা কি মনে করছেন? এটা বিরোধী দল থাকলে মনে করি আমি মনে করি সরকারি দলের একটা দোষ করতেছে, এটা মনে করি বিরোধী দলে ধরবো, তখন কিন্তু কারোর মাঝে কেউ ওই ভুল বোঝাবুঝি থাকতো না। মানে যেটা অন্যায় হয় সেটা যেন ঠিক করে সতর্ক থাকবো আরকি। সতর্ক থাকতে পারে। আর দেশ আরো উন্নত করতে হলে আরো কি ধরনের পদক্ষেপ নিলে ভালো হয়? এই বিষয়ে কি বুঝেন? উন্নত মনে করে আসলে হলো সন্ত্রাস, চাঁদাবাজি এগুলো যদি বন্ধ থাকে তাইলে দেশ উন্নত হবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন লেবুতলা টিভি থেকে। বিশেষ করে এরকম ভিডিও কিন্তু আমি চেষ্টা করব আপনাদের মাঝে সবসময় আপলোড দেওয়ার জন্য। আর বিশেষ করে আপনিও প্রস্তুত হয়ে থাকুন। আপনার কাছেও যেকোনো মুহূর্তে আসতে পারি। আর বিশেষ করে চাষটলকে আমি মিনি সংসদ হিসেবে আমি গণ্য করেছি। আর বিশেষ করে চাষটলে কিন্তু অনেক লোক বসা থাকে। একেকজনের মতামত কিন্তু একেক ধরনের হয়ে থাকে। আমি চেষ্টা করব জর কে কোন দল করে সেটা কিন্তু বিষয় না। আমি চেষ্টা করব মানুষের মতামত, মানুষের বর্তমান অবস্থা, মানুষের যে চলাচলতি বা মনে করেন ইনকাম অনুযায়ী আপনার খরচ কিরকম হচ্ছে এবং দৈনন্দিন যে বিষয়গুলি, এই বিষয়গুলি কিন্তু আমি চেষ্টা করব আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আর বিশেষ করে আমার ভিডিও যারা দেখে আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। আর ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিও এই মুহূর্তে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু